নমস্কার সবাইকে। মহালয়ার দিন তোমাদের খুব ভালো কেটেছে আশা করছি, এবং আগত দুর্গাপুজোও তোমাদের খুব খুব ভালো কাটুক, সেটাই ভগবানের কাছে আমি চাইলাম। যেটা নিয়ে আছে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করো, খুব প্রয়োজন হবে সবাইকার। কেন বলছি, এই যে অনেকে আছে যে গ্র্যাজুয়েশন শেষ করার পরেও 2 বছর 3 বছর 5 বছর 6 বছর সরকারি চাকরির ট্রেনিং নিয়েই চলেছে, তবুও তারা কিন্তু হয়তো পেরে উঠছে না, বা বিভিন্ন কারণেই হোক না কেন অ্যাচিভ করতে পারছে না। এবং তাদের এজ যখন 30-র কাছাকাছি চলে আসছে, তখন তারা নড়ে চড়ে বসছে যে এবার জীবনে কিছু করতে হবে। কিন্তু সময়টা বিশ্বাস করো অনেক দেরি হয়ে গেছে অলরেডি। কেন দেরি হয়ে গেছে? কারণ তুমি যে পোটেন্সিয়ালিটি নিয়ে 23-24 বছর বয়সে কাজ করতে বা করার ইচ্ছা ছিল, সেটা কিন্তু তোমার 30 বছর বয়সে নেই। আর যারা 23 বছর 24 বছর বয়সে একটা বেসরকারি হসপিটালে হোক বা বেসরকারি কোনো অর্গানাইজেশনে কাজ করা শুরু করেছে, খুব কম মাইনেতে শুরু করেছিল, তারা কিন্তু আজকে 6-7 বছর পরে এসে একটা স্টেবল জায়গায় চলে এসছে এবং একটা হাই ইনকাম করছে তারা। তো অলরেডি তুমি পিছিয়ে পড়লে অনেকটা। তাই যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের কাছে রিকোয়েস্ট, কেরিয়ারটা যদি নষ্ট করতে না চাও, যদি মনে হয় যে না খেয়ে পড়ে বাঁচার মতো একটা আর্ন আমাকে করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি এমএইচএ বা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টে ভর্তি হয়ে যেতে পারো। একদম এখন লাস্ট সিন বা লাস্ট সুযোগ চলছে 2025-এর জন্য। নেক্সট ইয়ার অবভিয়াসলি তোমরা পারবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অলরেডি 2-3 বছর পার করে ফেলেছো, তাদেরকেও বলছি, সরকারি চাকরির ট্রেনিং নিচ্ছ নাও, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। তার সঙ্গে পাশাপাশি কোর্সটা করে রাখো, যাতে খেয়ে পড়ে বাঁচতে কোনোদিন কোনো অসুবিধা না হয় তোমাদের। এবার আমি কোনো হেলথ কেয়ার কেন বলি, কারণ আমি নিজেও, তোমরা জানো যে আমি নিজেও এমএইচএ কোয়ালিফাইড এবং আমি নিজেও জব করেছি প্রাইভেটে, গভর্নমেন্টে। তো এমএইচএ সংক্রান্ত ব্যাপারগুলো আমার বেশি নখদর্পণে থাকে। আদার্স হয়তো অন্যান্য ট্রেডে গেলেও তোমরা চাকরি পাবে, কিন্তু বিশ্বাস করো এমএইচএ বা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের থেকে বেশি চাকরি তোমার সুযোগ তোমার কেউ দেবে না। কারণ কি, গ্রোয়িং ফেজে আছে হেলথ কেয়ার সেক্টর, অলওয়েজ গ্রোয়িং ফেজ। যেই সেক্টর কোনো দিনও ডাউন হয় না, সবচেয়ে বড় কথা। এই যে কোভিড গেল বা বিভিন্ন পরিস্থিতি আরো খারাপ হোক না কেন, হেলথ কেয়ার মানে হসপিটাল ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি কিন্তু কোনো দিনও ডাউন ফলে যাবে না। এটা লিখে রেখে দাও একদম, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন, হ্যাঁ বলে রাখি, 2025-এ কিন্তু এখন একদম লাস্ট সময় চলছে। মানে ধরো এই জাস্ট এই দুর্গাপুজোর হয়তো কিছুদিন পর পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম অ্যাডমিশনটা চলবে। তারপরে কিন্তু ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার ফলে আর কিন্তু হবে না। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়বো ভাবছো, তাদের জন্য বলে রাখি, একদম পড়ো না ভাই, বিশ্বাস করে পড়ো না, কেরিয়ারটা ঝুলে যাবে না। ঠিক আছে, একদম মানে তলানিতে গিয়ে থেকে যাবে কিন্তু, কোনো ঠিক নেই ইউনিভার্সিটির। কারণ বলতে গেলে ধরো 2000, আমারই এক রিলেটিভ 2021 সালে ঢুকেছিল, সে পাস করে বেরোলো 2024-এর ডিসেম্বরে। 2024-এর ব্যাচ আজও চালু হয়নি। 2025-এর ব্যাচ কবে চালু হবে কেউ জানে না, ভগবানও জানে না। তো সেই কারণের জন্য বলছি, একটু অ্যাওয়ার থাকো, খোঁজ খবরটা ভালো করে নাও কি চলছে আদৌ। তাই বলি ম্যাকআউট ইউনিভার্সিটি আন্ডারে পড়ো, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেও না। আমি বলে রাখবো, ব্রেন ওয়্যার বলো, সরি এই জায়গাটা আমি বিপ করে দেবো, কারণ কোনো ইউনিভার্সিটির নাম আমি ওইভাবে নিতে পারি না, কোনো প্রাইভেট, যাই হোক না কেন বাদ দাও। বলেই দিচ্ছি, বাকি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থাকছে ওগুলোতে না যাওয়া ভালো। কারণ ওগুলো আজ আছে কাল নেই, কোনো স্ক্যাম হয়ে গেলে পুরো ধসে যাবে ভাই। সরকারি ইউনিভার্সিটি থেকে পড়ো, ম্যাকআউট থেকে পড়ো। ম্যাকআউটের আন্ডারে হ্যাঁ প্রাইভেট কলেজ গাধা গুচ্ছের আছে, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে ভালো দেখে পছন্দসই প্রাইভেট কলেজে ভর্তি হও, যেখানে প্লেসমেন্টটা 100% সিওরিটির সাথে পাবে, তেমন জায়গা চুজ করবে সবসময়, তাহলেই হবে। এটা কিন্তু এনশিওর করতে হবে, কারণ প্লেসমেন্টের দরকার। তুমি টাকা খরচা করে পড়ছো, তুমি কেন প্লেসমেন্ট চাইবে না? কেন তোমাকে ইন্টার্নশিপ দেবে না তারা? এটা তো দরকার, তাই না? সেই জন্যই বলা। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি, এমএইচএ বা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টে টিউশন প্রয়োজন হয়, এই প্রশ্নটা আমাকে ভুরি ভুরি করে, প্রচুর জন করে। হ্যাঁ, কারণ 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 যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এখানে সাবজেক্টগুলো সম্পূর্ণ নতুন। কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে যে তুমি এখানে সব সাবজেক্ট কমন পেয়ে যাবে তা কিন্তু হয় না, ঠিক আছে? তো একটা গাইডেন্সের প্রয়োজন হয়। তা বলে আমার কাছে টিউশন পড়তে হবে তার কোনো মানে নেই, তুমি যেখান থেকে ইচ্ছে পড়তে পারো। একটা গাইডেন্সের প্রয়োজন এই কারণের জন্যই হয়, পরীক্ষায় নাম্বার তোলাটা যেমন জরুরি, তার সঙ্গে পড়াশোনা করার পর সেটা ইমপ্লিমেন্ট কিভাবে তুমি করছো সেটা কিন্তু আরো বেশি জরুরি। তাই আমাকে নাম্বার পেলেই চলবে না। নাম্বার তো তুমি পরীক্ষার আগের দিন রাতটা ম্যাডাম মুখস্থ করে দিয়ে একদম ঝেড়ে লিখে দিয়ে চলে আসবে, পরদিন ভুলে যাচ্ছ, কি দাম আছে সেই শিক্ষার? ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না তো তখন। তো এমনভাবে আমাকে শিখতে হবে যেটা আজকে আমি পড়লাম মানে আমার সারাটা জীবন ওই জিনিসটা মনে থাকবে এবং সেটাকে আমি
বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটা হচ্ছে অরিজিনাল শিক্ষা। তো এই ব্যাপারটার জন্য টিউশন প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমি কখনোই প্রমোট করছি না যে আমার কাছেই টিউশন পড়তে হবে, কোনো প্রয়োজন নেই, যেখান থেকে ইচ্ছা পড়ো, কিন্তু একজনকে ধরে রাখো যে তোমাকে আপদে বিপদে সমস্ত জায়গাতে হেল্প করতে পারবে, এবং যে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো সেক্টরের নলেজই রাখে তেমন জনকে, ঠিক আছে? এইটুকু বললাম, বাকিটা বুঝে নিও। আচ্ছা, আর থাকলো হচ্ছে, হ্যাঁ, আর্টসের ছেলেমেয়েরা প্লিজ তোমরা ভয় পেও না, রিকোয়েস্ট, তোমরা ভয় পেও না। কারণ কি, যারা বর্তমানে দেখবে অনেক যারা অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন বিভিন্ন সরকারি হসপিটালে, বা আমাদের পাবলিক হেলথ ম্যানেজারও যারা অনেকে আরবান এলাকাতে পোস্টেড আছেন, বা আদার্স বিভিন্ন আমাদের পোস্টে আছে, তারা ম্যাক্সিমামই আর্টস থেকে আসার পরে এমএইচএ বা এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করার পরে কিন্তু আজকে তারা এই পোস্টটা অ্যাচিভ করতে পেরেছে। তাই পুরোটাই হচ্ছে 2 বছর তুমি কতটা ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছো, আর লাইফে তুমি কতটা দূর এগোতে চাও, এই দুটো সমন্বয় তৈরি করবে তোমার কেরিয়ার কতটা আলোকিত হবে। বোঝা গেল? তো জাস্ট এইটুকুই বলার ছিল। পুজোটা ভালো করে কাটাও, আর যদি কিছু ভিডিও আমার করার থাকে অবশ্যই করব, আর ভিডিওটা শেয়ার করো তোমরা, যার প্রয়োজন আছে তাকে সে অন্তত দেখুক না। একটা শেয়ার করলে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু, আর আমিও যে কোটিপতি হয়ে যাবো তাও কিন্তু না, কিন্তু যার প্রয়োজন সে দেখে তার মাইন্ড চেঞ্জ করে যদি সে পড়াশোনাতে ইন্টারেস্টেড হয়ে আসে, সে অন্তত খেয়ে পড়ে বাঁচার মতো তার যোগ্যতা তৈরি হয়ে যাবে, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর আমাদের সেক্টরে চাকরি কোনোদিন অভাব হয় না, এটা মাথায় রাখো খালি। ভালো থেকো।